নির্বাচনী প্রচারে এসে মালদায় কার্যত ঝড় তুললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী উর্ফে দেব। রবিবার বিকেলে মালদার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে রোড শো করেন অভিনেতা সাংসদ দেব। আর এতেই জনজোয়ারে ভাসলো গোটা বিধানসভা। এদিন পালপাড়া থেকে সদরঘাট পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করেন। অভিনেতাকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান উৎসুক জনতা। দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে তনুজ। জানতে চাইবো যে মালদায় আজ নির্বাচনী প্রচারে এসেছিলেন অভিনেতা দেব, তো সেখানের মানুষের কি প্রতিক্রিয়া, কি উঠে আসছে? একেবারেই সমশিকা, দেখো যে পুরাতন মালদা যে রয়েছে সেখানে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে রোড শো করতে এসেছিলেন অভিনেতা দেব। আর সেখানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আর চারপাশে দেখো একেবারে দেবকে ঘিরে রোড শো করতে দেখা যায়। আর প্রচুর মানুষের একটা দেখা যায়। আর পাশাপাশি আর এই দেবকে নিয়ে আসার পরেই দেখো একেবারে বিজেপি কড়া ভাষায় কটাক্ষ ছুড়ে দিয়েছে। কারণ যে এই যে পুরাতন মালদা দেখো বিজেপির গড় বলেই পরিচিত। আর সেখানে দেখো বিজেপি বিধানসভাতে বিজেপি সেখানে জিতে আসছে বারবার। আর সেখানে অভিনেতা নিয়ে আসুক আর বা যে কেউ নিয়ে আসুক, কিন্তু ওখানে দেখো কোনো রকম ভাবে জোড়া ফুল ফুটবে না, এমন ভাবেই আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। তো কি মনে হচ্ছে আজকে যে রোড শোর পরে, কারণ কি বিগত কয়েক বছর থেকে আমরা দেখছি সেখানে কিন্তু বিজেপি জয় হয়ে আসছে, তো এবারে দেবের সেই রোড শো হওয়ার পর কি মনে হচ্ছে তাতে কিছু পরিবর্তন আসতে চলেছে? একেবারেই দেখো যেটা যেটা স্থানীয় বাসিন্দাদের যেভাবে উচ্ছ্বাস লক্ষ্য করা গেল, ভিড় লক্ষ্য করা গেল, সেখানে একেবারে 4 তারিখ রেজাল্ট বের হওয়ার পরেই বোঝা যাবে যে এই পুরাতন মালদা যেখানে অভিনেতা দেব রোড শো করছেন সেখানে কার দখলে যাচ্ছে, তখনই বোঝা যাবে। এবার তৃণমূলের থেকে দেখা গেল যে দেব আজ কিন্তু এখানের মধ্যে এসে আজকে রোড শো করলেন, তো বিজেপি থেকে এবার এখানে কিভাবে নির্বাচনী প্রচার চলছে? একেবারে দেখো বিজেপির জোর কদমে একেবারে প্রচার চলছে, কিন্তু দেখো বিজেপি এগুলোকে গুরুত্ব দিতে চাইছে না। কারণ দেখো যেহেতু যে পুরাতন মালদা যে আছে বিজেপির ঘাঁটি বলেই পরিচিত, আর এগুলোকে কোনোভাবেই মন্তব্য করতেও চাইছে না, আর গুরুত্ব দিতেও নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে তনুজ।